নমস্কার। কাল কালী পুজো আর আজ ভূত চতুর্দশী। আজকে সেই ঘটনাটি উল্লেখ করব, কি করে ঠাকুর নরেন মানে স্বামীজিকে কি করে এই কালীতে আকর্ষণ করেছিলেন। শ্রীরামকৃষ্ণ সাধনার মূল কেন্দ্রবিন্দু কিন্তু এই কালী। আর নরেন্দ্রনাথ দত্ত মানে স্বামীজিকেও গুরু শ্রীরামকৃষ্ণ সেই কালীতেই মানিয়েছিলেন। স্বামীজি কিন্তু প্রথমে প্রতিমা পুজোর ঘোর বিরোধী ছিলেন, আর সেই স্বামীজিকে কি করে ঠাকুর কালী ভক্ত করে তুলেছিলেন সেটি আজকের আলোচ্য বিষয়, কারণ কাল হলো কালী পুজো। চলুন একবার সেই দৃশ্যটি কল্পনা করি। ঠাকুর নরেন মানে স্বামীজিকে কালীতে আকর্ষণ করছেন, কারণ রামকৃষ্ণ সাধনার মূল কেন্দ্রবিন্দু সেই কালী। একটু বলার সময় এবং আপনারা শোনার সময় ভাবুন, সেই জায়গাটিতে পৌঁছে গেছি। ঠাকুর নরেনকে কালীতে আকর্ষণ করছে। আজকের আলোচ্য বিষয় এটি। 1881 সালে নরেন্দ্রনাথের সঙ্গে রামকৃষ্ণ পরমহংসের সাক্ষাৎ হয়। তিনি মাঝে মাঝে রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে দেখা করতে সেই সময় দক্ষিণেশ্বরে যেতেন। সেই সময় নরেন্দ্রনাথ দত্তের পিতা মারা যান এবং সেই সময় তিনি খুব আর্থিক দুরবস্থায় পড়ে যান, কারণ তার কাকারা সেই সময় তার বাবার সব কিছু ছিনিয়ে নিয়েছিলেন এবং সেই আর্থিক দুরবস্থার মধ্যে নরেন্দ্রনাথের দক্ষিণেশ্বরে যাতায়াত বৃদ্ধি পায়। তিনি রামকৃষ্ণ পরমহংসের উপদেশে শান্তি পেতে থাকেন। সেই দুরবস্থায় যখন তার মনটি প্রায় অস্থির হয়ে ওঠে, সেই সময় তিনি ঠাকুরের কাছে গিয়ে শান্তি পেতে থাকেন। প্রথম দিকে সাক্ষাতে নরেন্দ্রনাথ কালীকে গ্রহণ বা তার পূজা করতে সম্মত ছিলেন না। রামকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করেছিলেন, যদি আমার মা কালীকেই না মানবি তাহলে এখানে আসিস কেন? নরেন্দ্রনাথ উত্তরে বললেন, আমি আপনাকে দেখতে আসি। আমি আসি কারণ আপনাকে আমি ভালোবাসি। সেই সময় স্বামীজির আর্থিক দুরবস্থা এত বেশি প্রকট হয়ে যায়, তখন তিনি রামকৃষ্ণ পরমহংসকে কালীর কাছে তাদের পরিবারের আর্থিক সুরাহার জন্য প্রার্থনা করতে বলেন। তা শুনে রামকৃষ্ণ বলেন, আজ মঙ্গলবার, ভালো দিন, তুই নিজে মন্দিরে গিয়ে প্রার্থনা কর। রামকৃষ্ণ কালী সম্পর্কে নরেন্দ্রনাথকে বলেছিলেন, তিনি সর্বোচ্চ জ্ঞান, ব্রহ্মের অখণ্ড শক্তি এবং তার ইচ্ছা মাত্রেই তিনি জগৎ সৃষ্টি করেছেন। সব কিছু দেওয়ার ক্ষমতা তার মধ্যে রয়েছে, কালীর মধ্যে সব কিছু দেওয়ার ক্ষমতা রয়েছে। এটাই ঠাকুর নরেনকে বললেন। তখন নরেন্দ্রনাথ তার গুরুর কথায় বিশ্বাস করে আর্থিক দুরবস্থার সমাধানের উদ্দেশ্যে কালীর কাছে প্রার্থনা করবেন বলে মনস্থির করেন। তিনি মনস্থির করেন কালীর কাছে তার পরিবারের আর্থিক দুরবস্থার জন্য প্রার্থনা করবেন। রামকৃষ্ণের নির্দেশ অনুসারে রাত্রি 9টার সময় নরেন্দ্রনাথ মন্দিরে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। মন্দিরে প্রবেশ করে কালী মূর্তির দিকে তাকিয়ে তার মন ভক্তি এবং প্রেমে আপ্লুত হয়ে যায়। যেই স্বামীজি মূর্তি পূজার ঘোর বিরোধী ছিলেন, শুধুমাত্র আর্থিক দুরবস্থায় কোনো রাস্তা না পেয়ে ঠাকুরের কথায় তিনি কালীর কাছে যান, কিন্তু
সেই কালী মূর্তির দিকে তাকিয়ে তিনি ভক্তি এবং প্রেমে আপ্লুত হয়ে যায়। তিনি কালী মূর্তির সামনে নত জানু হয়ে বসে পড়েন এবং আনন্দের উচ্ছ্বাসে কালীর নাম বারবার উচ্চারণ করতে থাকেন। মূর্তির সামনে দাঁড়িয়ে তার মনে হয় মূর্তিতে জীবন্ত এবং চৈতন্যময়, দিব্য প্রেম এবং সৌন্দর্যে পরিপূর্ণ। তিনি কালীর কাছে দিব্য জ্ঞান, ভক্তি এবং দেবীর দিব্য দর্শন প্রার্থনা করেন এবং যে জন্য তিনি এসেছিলেন সেই পারিবারিক আর্থিক অবস্থার উন্নতির কল্পে প্রার্থনা করতেই তিনি ভুলে যান। নরেন্দ্রনাথ মা কালীর সামনে গিয়ে বলেন, মা, জ্ঞান ভক্তি ছাড়া আমি আর কিছুই চাই না। আর্থিক সমস্যা দূর করার উদ্দেশ্যে 3 বার কালীর আশীর্বাদ প্রার্থনা করতে গিয়ে 3 বারই নরেন্দ্রনাথ উচ্চারণ করেন, মা, জ্ঞান ভক্তি ছাড়া আর আমি কিছুই চাই না। সেই দৃশ্য দেখে ঠাকুরের সে কি আনন্দ! নরেন যে কালী মেরেছে সে কথা দক্ষিণেশ্বরের সকলকে তিনি আনন্দ করে বলতে থাকেন। এটাই ছিল তো ঠাকুরের উদ্দেশ্য, নরেনকে যেমন করে হোক সেই কালীর রূপটি দেখাবে। তাই ঠাকুর সেই সময় আনন্দে আপ্লুত হয়ে পড়েন আর সবাইকে বলতে থাকেন এই কথা। এরপর স্বামীজি কালীর প্রতি বিশ্বাস আসে, কিন্তু ঠাকুর যে কালীর সাধক ছিলেন এই উপলব্ধিটা স্বামীজির একদম ঘটে যখন ঠাকুর ক্যান্সারে আক্রান্ত হয়ে কাশীপুরে ছিলেন। আসল ঘটনাটি ঘটেছিল সেই কাশীপুরে। সকলের চোখের আড়ালে স্বামীজি বুঝতে পারেন কালীর সাধক শ্রীরামকৃষ্ণ কালীর পরম্পরা তৈরি করলেন, সে কথা স্বামীজি স্বয়ং উপলব্ধি করেছেন। তিনি উপলব্ধি করেছেন শ্রীরামকৃষ্ণের কালী তার মধ্যেই প্রবেশ করল, ঠাকুরের মধ্যেই সেই কালী যে প্রবেশ করেছে, ঠাকুর যে প্রকৃত কালীর সাধক সেটা স্বামীজি উপলব্ধি করেছিলেন যখন ঠাকুর ক্যান্সারে আক্রান্ত হয়ে কাশীপুরে ছিলেন। পরবর্তী জীবনে দেবী কালীর একনিষ্ঠ ভক্তে পরিণত হয়েছিলেন বিবেকানন্দ। তিনি বলেছেন, কালী হলেন ব্রহ্মাণ্ডের দিব্য জননী, যিনি নিজের মধ্যে সৃষ্টি এবং ধ্বংস, প্রেম এবং ভীতি, জীবন এবং মৃত্যুকে আত্মীভূত করেছেন। পরবর্তীকালে বিবেকানন্দ যখন পাশ্চাত্যে বেদান্ত প্রচারে গিয়েছিলেন তখন তিনি ভগিনী নিবেদিতাকে একটি চিঠিতে লিখেন যে মা মানে ভবতারিণী তাকে রক্ষা করছেন এবং হৃদয়ের সমর্থন জানাচ্ছেন। তিনি এও বলেছেন যে কালী পূজা আমার বিশেষ ধারা। আসলে স্বামীজি যা করেছেন এই ভারতবর্ষের জন্য, তিনি যা করেছেন সবই এই ভবতারিণী মায়ের আশীর্বাদে। আর আজ সেই বিশেষ দিন কালী পুজো। আর স্বামীজি এই কালীর ধারা তার গুরু শিষ্যদের মধ্যেও প্রকাশ করতে থাকেন। এরপর বিশেষ করে ভগিনী নিবেদিতা, যিনি একজন খ্রিস্টান ছিলেন, তিনি একদিন স্বামীজির সঙ্গে বোসপাড়ার লেনের সেই ছোট্ট বাড়িতে একটি কথায় বলে ওঠেন, স্বামীজি, কালী হলেন শিবের ধ্যান প্রতিমা। ধ্যান প্রতিমা মানে যেই প্রতিমাকে ধ্যান করা হয়, তার মানে কালীর ধ্যান করেন স্বয়ং শিব। তাই তো স্বামীজি এই কথাটি কালী সম্বন্ধে বলেছেন, কালী হলেন ব্রহ্মাণ্ডের দিব্য জননী, যিনি নিজের মধ্যে সৃষ্টি, ধ্বংস, প্রেম, ভীতি, জীবন এবং মৃত্যুকে আত্মীভূত করেছেন। চলুন আমরা সেই কালীর আরাধনা করি।
আমরা শুভর পথে এগিয়ে যাই। আজ এখানেই। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। শুভ কালী পূজা সবাইকে।